অন্তষষ্ঠী মাস এরকম কাঁকড়া মাঠে বেরোইব। কাঁকড়া দৌড়াইরা আমরা মাঝে মাঝে এরকম করে কাঁকড়ার তরকারি বানিয়ে খাই। জিরুটা কি সুন্দর তেল উঠছে, এই তেলের মধ্যে কাঁকড়াটা দিয়ে দিন। কাঁকড়া ঠ্যাং গুনা কত ভালো। নমস্কার, সকালবেলায় আমার ছেলে নদী থেকে চান দেখেন বড় বড় কাঁকড়া দৌড়ে নিয়ে আসছি। কাঁকড়া দিয়ে গরমের মধ্যে জুল রেন দেখাইলে খুব ভালো লাগে। সারা উন্না কাঁকড়া গুনে ধান খেতের বাতারে গাতায় গাতায় আসাল। এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি অনেক নদীতে নাইমা গেতেছে, জাকি দেও মারে আর দেও ধরন যায়। কাঁকড়া গুনের চেঙ্গি কত বড় বড়, এরকম বড় কাঁকড়ার চেঙ্গি দিয়ে কাঁকড়া দিয়ে জুল রেন দেখাইলে খাই আর এটা সাদার ভুলতে পারবেন না। দেখেন কত বড় বড় চেঙ্গি। কাঁকড়া দিয়ে আমি কাইটা বাইছে পরিষ্কার করে দিয়ে নিয়ে আইছি। কিভাবে আমি রান্নাটা করি আপনারা দেখেন। চেঙ্গি গুনা এরকম করে ব্যাঙ্গে ব্যাঙ্গে নিয়ে আইছি, এটার ভিতরে মশলা যাবে, এটা খাইতে খুব ভালো লাগবো। কাঁকড়ার মধ্যে আমি অন্য কিছু দিব না, এই 3টা আলু দিব। 3টা আলু আমি ছুলিয়ে নিই। দাদা ভাই দিদি ভাই, আগের দিনে এই জ্যৈষ্ঠ মাসে মাঠে জল হয়েছে, জল কমলে জলের তলে গাতা হয়েছে, গাতায় থেকে আমরা কাঁকড়া ধরে এনে রান্না করে খাইছি। কত ভালো লাগছে। গিলুগুনা বাইজা খাইছি, গিলুগুনা তরকারি দিয়ে খাইছি। অন্ত জল হয় নাই, নদীর থেকে কাঁকড়া গুনা ছেলে দিয়ে ধরে নিয়ে আইছি। যেরকম মাংসের মধ্যে দেয় ওই রকম করে কাঁকড়ার মধ্যে দিবার নিগে আলু দিয়ে দেখেন কাইটে নিচ্ছি। এরকম করে আলু কাইটে আনলে বেঁধে খুব ভালো লাগে। কাঁকড়া গুনে আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মাইকানো, মাইকা অল্প ডাকা দিয়ে চুলাটা জ্বালু। হলদি দিয়ে দিলাম, তোর ফাঁকি দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ আদা আর অল্প কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ আমানি দিয়ে দিব। কাঁকড়া তরকারি জাল হইলে খাইতে ভালো লাগে। অল্প সরষের তেল দিয়ে সুন্দর করে মাইকে নেব। কাঁকড়ার তরকারি তো অনেক খাইছেন, আমার মতো এরকম আধে মাইকে রান্না করে খেয়ে দেখছেন কত ভালো লাগে। কাঁকড়াটা মাখ কর নিয়েছি, কি সুন্দর জাজ বেড়েছে। যারা টাউনে থাকে তারা কাঁকড়াটা এরকম খেতে পারে না। গ্রামে থাকি এই কাঁকড়াটা আমরা দইরা এনে খাই। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। আলুটি আমি অল্প বাইজা দেবো, আপনারা রান্না করলে না বাইজাও রান্না করা হবে। চিমটি লবণ আর 1 চিমটি হলদি দিয়ে সুন্দর করে বাইজা নেব। আলু দিয়ে দেন বেশ সুন্দর বাইজা নিচ্ছি, এখন উঠিয়ে নেব। সোমবারে অল্প কটা জিরা দিয়ে দিব। আমি এই যে গিলুটা জিরার মধ্যে দিয়ে দিব। আপনারা বাইজা খেয়ে পারবেন পেঁয়াজকে। এই দেখেন গিলুটা কি সুন্দর তেল উঠছে, এই তেলের মধ্যে কাঁকড়াটা দিয়ে দিন। বেশ সুন্দর করে সোমবারে আংটিয়ে নিন। তরকারিতে কত মশলা দিছে, এরকম করে বেশি করে মশলা দিয়ে রাখলে কাঁকড়া তরকারিটা সুন্দর। সোমবারে বাজা বাজা করে নিচ্ছি, এখন আলুটা দিয়ে দিন। এরকম করে যদি কাঁকড়া তরকারি রান্না করে খান না, এটা স্বাদ আর ভুলতে পারবেন না। আমি যেরকম করে রান্না করতেছি এরকম করে আপনারা কাঁকড়া নিয়ে ঘরে রান্না করে খেয়ে দেখছেন। ঝুলটা দিয়ে দিন।
মাঠে দেখেন চত্বর পাশে বাতাস ছাড়ছে, চুলার মধ্যে আগুন রাখা পারি না, সেই থেকে এই ডাকনিটা দিয়ে অল্প আওতা দিয়ে নিছি। দাদা ভাই দিদি ভাই তরকারি হয়ে গেছে, মাঠ শুদ্ধে বাসনা করেছে, অন গরম মশলা দিয়ে তরকারিটা নামাই নেব। নলিবিনা খাইবার নইলে বাদে মর 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 করবো। আমাকে নাতিরা খায়, আমি নাতি নিয়ে বউ থাকি, কই হিয়াল আছে নাকি রে, হিয়ালে কাঁকড়া খেলে মর মর করে, ওই রকম এই নলি খাইলে মর মর করবো। এটা তো নলি না, এটা কাঁকড়ার ঠ্যাং, সিঙ্গেলা ঠ্যাং দেন, কত বড় বড় ঠ্যাং। কিভাবে আমি কাঁকড়ার তরকারিটা বানাইলাম, এরকম করে আপনারা কাঁকড়ার তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। তাহলে আমার এই কাঁকড়ার তরকারি ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা ITV দিবেন।